ইসরায়েলি আগ্রাসনে প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি ও বাশেস ফোর্সের কমান্ডার সোলাইমানের মৃত্যুতে শোক পালন করছে ইরান। হুঁশিয়ারি দিয়েছে চূড়ান্ত প্রতিশোধের। তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে তেল আবিবে দুজন মারা গেছে। এদিকে কিছুদিন আগে সৌদি আরবে ইরানের হামলায় আহত বাংলাদেশি আবদুল্লাহ আল মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খামেনি নিহতের পর আলী লারিজানির মতো আরেকজন শীর্ষ কর্মকর্তাকে হারিয়ে ইরানের আকাশে ফের শোকের ছায়া। তবে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বুধবার ভোররাতে ইসরায়েলে কয়েক দফায় হামলা শুরু করে তেহরান। দেশটির ছোড়া ক্লাস্টার ক্ষেপণাস্ত্র দখল নেয় তেল আবিবের আকাশের। হামলা হয়েছে জেরুজালেম, রামাতগান ও বেনি ব্রাক্স সহ বেশ কিছু এলাকায়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। হামলায় রামাতগানে নিহত হয়েছেন 2 জন। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের সাভিদো রেল স্টেশন। লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে এসব হামলার দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলের কেন্দ্রে শতাধিক সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, জানায় বাহিনীটি। এর আগে মঙ্গলবার ইরানের সরকারি অবকাঠামোগুলোতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল, যাতে নিহত হন দেশটির প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলাইমানি। ইসরায়েলের তরফ থেকে দেশটির প্রতিমন্ত্রী ইসরায়েল কাটজ তাদের হত্যার দাবি করেন। পরবর্তীতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। জানানো হয়, ইসরায়েলের আগ্রাসনে নিহত হয়েছেন লারিজানির ছেলে মুর্তেজা ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপনিরাপত্তা প্রধান আলী রেজা বায়াত। হামলার সময় তারা আলী লারিজানির সাথেই ছিলেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইসরায়েল শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করলেও তা ইরানের ব্যবস্থাকে নাড়াতে পারবে না। এমনকি সর্বোচ্চ নেতাকে হত্যাও ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নয়। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশেও চোখ রাঙাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে তেহরান। হামলা হয় ইরাকের রাজধানী বাগদাদে, যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ও কিরকুক শহরের ইমাম আলী ঘাঁটিতে। হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে ট্রাম্পের ডাকে সাড়া না দেয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, যুক্তরাষ্ট্রকে সহায়তা না করে খুবই বোকামিপূর্ণ ভুল করছে তারা। এছাড়া ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্রের পরিচালক জো কেন্টের পদত্যাগের বিষয়েও মুখ খোলেন ট্রাম্প। জানান, নিরাপত্তা বিষয়ে কেন্ট অনেক দুর্বল ছিলেন। যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো হুমকি ছিল না। কেন্টের এই বক্তব্য ভুল বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। রাখি জেসমিন, চ্যানেল 24।